নমস্কার বন্ধুরা, আমি বিশ্বনাথ। আমার চ্যানেল জিকে উইথ বিশ্বনাথে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি যে কেরিয়ার কাউন্সেলিং। ক্লাস 10 বা মাধ্যমিক পরীক্ষা তোমরা অনেকেই দিয়েছো। যারা এবার মাধ্যমিক দিলে বিশেষ করে বা সামনের বছরও দেবে তাদের সবার জন্যেই কেরিয়ার কাউন্সেলিং একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মাধ্যমিক দেওয়ার পর ছাত্রছাত্রীরা কিন্তু তোমরা বুঝে উঠতে পারো না যে কোন বিষয়টা তোমরা নেবে। সেক্ষেত্রে তারা কিছু ভুল করে ফেলে এবং যেটা তাদেরকে সারা জীবনভর কিন্তু সেই ভুলের পথেই তাদের চলতে হয় এবং ভুগতে হয়। এবং পরবর্তীতে তারা ভাবে যে ইস, আগে কেন ওই বিষয়টা নিলাম না, আমার তো ওই বিষয়টা ভালো লাগতো। সেই ব্যাপারটা যেন না হয়, সেই জন্যই আমি আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি। তোমরা মন দিয়ে দেখো, আশা করি তোমাদের খুবই উপকারে লাগবে। দেখো, মাধ্যমিক 2019 পরীক্ষা দিয়েছি, আর কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করব সেটা আজকে আমাদের আলোচনার বিষয়। বেশিরভাগ ছাত্রছাত্রীরাই বুঝে উঠতে পারো না যে তারা কোন বিষয় নেবে। সাধারণভাবে দু তিনটে ধারণার ওপর তারা নির্ভর করে। কি কি ধারণা? স্কোর 85+ হলেই সায়েন্স নিয়ে নেব, 60 থেকে 80-র মধ্যে থাকলে কমার্স, আর 55 থেকে 60 বা তার একটু নিচে থাকলে আর্টস। এটা হচ্ছে আমাদের কমন ধারণা। এর বাইরে কি আছে? এছাড়া পারিবারিকভাবে ছাত্রছাত্রীদের মনে চাপিয়ে দেওয়া হয় যে তোমাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক হতেই হবে। নিজেরা নিজেদের খুশি মতো বিষয় পড়াশোনা করেও বহুদূর যে এগোনো সম্ভব সেটাকে তারা কিন্তু ভুলে যায় এই প্রেশারের কারণে। বাবা মা শুরু থেকে বলে আসছেন যে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হবে। আমি মানছি না যে এটা খুব একটা খারাপ ধারণা। বাবা মা তোমাকে একটু প্রতিষ্ঠিত দেখতে চান জীবনে। তবে কি, দেখো, জীবনে টাকা আয় করাটাই সব নয়। টাকার প্রয়োজন আছে, সে কথাও ঠিক। সব বিষয়েই সফলতা পাওয়া যায় যদি মনের জোর ও ইচ্ছে শক্তি, কঠোর অধ্যবসায় থাকে। যে কোনো বিষয়েই তোমরা সফল হতে পারো। সফল হওয়া মানে কি একটা জায়গায় প্রতিষ্ঠিত হওয়া। সেখানে কেউ 50,000 টাকা মাইনে নিয়ে খুশি হচ্ছে, কেউ 35,000 টাকা নিয়েই খুশি হচ্ছে। যেটা তোমার ভালো লাগে সেই কাজটা করেই তুমি খুশি হতে পারো। তোমার যে কাজটা ভালো লাগে না সেই সার্কেলে গিয়ে তুমি হয়তো তোমার মেধা থাকলে তুমি সফল হয়ে যেতেই পারো। মানুষ চেষ্টা করে সব কিছুই করতে পারে। তুমি আজকে ম্যাথ পারো না, তুমি 1 বছর প্র্যাকটিস করলে তুমি ম্যাথ ভালো পারতেই পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমার যেটা মনের থেকে ভালো লাগে সেই বিষয়টায় তুমি কাজ করে যে শান্তিটা পাও, সেটা কিন্তু অন্য বিষয় পাবে না। তোমাদের কারো ধরো এখানে এইসব বিষয়ের মধ্যে ম্যাথটা ভালো লাগে। শুধু ম্যাথ ভালো লাগলেই কি সে সায়েন্স নিতে পারে? বা একজনের আর্টসের মধ্যে ইতিহাস আর ভূগোলটা ভালো লাগে, বাকি সাবজেক্ট ভালো লাগে না, আর একটা সাবজেক্ট নিতে হবে যে সংস্কৃত নিতে হবে, পল সায়েন্স নিতে হবে, সেগুলো ভালো লাগে না, তাহলে তারা কি করবে? কমার্সের ক্ষেত্রেই বা তোমরা কিভাবে তোমরা সাবজেক্টটাকে বেছে নেবে, সেটা নিয়েই আজকে আমার আলোচনা। দেখো, নবম শ্রেণীতে ওঠার পরই আমরা সাধারণভাবে বিজ্ঞানের বিষয়গুলো আলাদাভাবে পড়া শুরু করি। দু একটা চ্যাপ্টার ছাড়া বেশিরভাগ বিষয় সেই শিক্ষক সহজে বুঝিয়ে দেন, বা বুঝতে পারলেই আমরা ভাবি যে সায়েন্স তো নেওয়া যেতেই পারে। আমরা দু একটা চ্যাপ্টার বুঝতে পারলো না, বাকিগুলো খুব ভালো আমাদের মাথায় ঢুকে গেছে, এবং আমাদের সায়েন্সের টিচারও বলছেন হ্যাঁ তোর নাম্বার ভালো আছে, তুই সায়েন্স নিয়ে নে। এখানেই ভুলের শুরু। আবার দেখো, অনেকে অঙ্কে ভালো সেই হিসেবে কমার্স নিয়ে নেয়, যা খুবই খারাপ সিদ্ধান্ত। শুধুমাত্র অঙ্কে ভালো হলেই কমার্স নেওয়া যাবে না। এই ধরনের ভুল থেকে নিজেকে বাঁচাতে আমাদের যথাযথ ধারণা থাকা দরকার যে বিষয় আমরা নিতে চলেছি, অর্থাৎ সেই বিষয়ের কি কি আছে, তার সঙ্গে কম্বিনেশন কি কি আছে সেগুলো জানতে হবে। সেটা না জেনেই তোমরা সেই সাবজেক্টটা নিতে পারো না। দেখো, আর্টস, সায়েন্স, কমার্স ভাগগুলো আমি বলে দিচ্ছি। আর্টসের জন্য তো জানোই, হিস্ট্রি, ফিলোসফি, পল সায়েন্স, সংস্কৃত, জিওগ্রাফি, এই ধরনের সাবজেক্টগুলো থাকে। সায়েন্সের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অপশনাল, বায়োলজি অপশনাল। ম্যাথে কেউ ভালো হলেই তার কিন্তু সায়েন্স নেওয়াটা চাপের। কেন? কারণ ফিজিক্স, কেমিস্ট্রি তার তোমার একদম ধরো ভালোই লাগে না, সেক্ষেত্রে তুমি তো ফেলও করে যেতে পারো। তুমি কিন্তু সেখানে ভালো রেজাল্ট করতে পারবে না। তোমাকে দেখতে হবে যে এই ব্যাপারগুলো তুমি কি তোমার আয়ত্তের মধ্যে আছে কি না। তুমি কি করে বুঝবে? তুমি ব্যাপারগুলো কোথা থেকে জানবে, সব আমি বলে দিচ্ছি। কমার্সের ক্ষেত্রে দেখো, অ্যাকাউন্টিং, ট্যাক্স, বিজনেস, ইকোনমিক্স, ফাইন্যান্স, ম্যাথ অপশনাল। শুধু ম্যাথ ভালো লাগে, কমার্স নিয়ে নিলাম, আমার এই সব অ্যাকাউন্টিং, ট্যাক্স এগুলো আমার ভালো লাগে না, সেক্ষেত্রে কিন্তু তুমি কমার্সে সফল হতে পারবে না। কমার্সের হায়ার স্টাডির জন্য সিএ, আইসিডাব্লিউএআই, সিএফএ এগুলো আছে। নেক্সট, ওগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আরো বড় করে আলোচনা করছি সামনে।
দেখো, মাধ্যমিকের পরে একাদশ শ্রেণীতে নতুন 5টি অথবা 6টি বিষয় নিয়ে পড়তে হবে। সে কারণে আগেই জেনে নেওয়া দরকার কোন বিষয়ের সাথে কোন কোন বিষয় নিতে হবে। এমন যেন না হয় যে শুধু ম্যাথ ভালো লাগে তুমি সায়েন্স নিলে, সেক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রির জন্য তোমার রেজাল্ট কিন্তু খারাপ হয়ে যেতে পারে। দেখো, পরীক্ষা হয়ে গেছে বেশ কিছুদিন, অনেকে হয়তো পড়া শুরুও করে দিয়েছো, বিশেষত যারা সায়েন্স নিতে চাও। সায়েন্স নিঃসন্দেহে এক ভালো বিষয়। আধুনিক সমাজ পুরোটাই বিজ্ঞান নির্ভর। তবে তোমরা তোমাদের কাছের দাদা মাস্টারমশাইয়ের কাছ থেকে সাবজেক্ট কম্বিনেশন দরকার হলে বিষয়গুলো কি কি চ্যাপ্টার পড়তে হবে, প্রত্যেকটা বিষয় যেগুলো তোমাদের নিচ্ছ বা নিতে চলেছো, সেটা জেনে নিয়ে প্রতিটা বিষয় আর্টস কমার্স সায়েন্স দু একদিন সময় নিয়ে নিজেরাই বেছে নিতে পারো তোমাদের আগামী দিনের চলার পথ। অর্থাৎ তোমরা কোন বিষয়টা নেবে সেটা তোমরা তোমাদের পার্শ্ববর্তী যারা পড়াশোনা করছে, যারা 12-এ পড়ছে এই মুহূর্তে, তাদের কাছ থেকে তোমরা ভালো জানতে পারবে যে কোন বিষয়ে কি কি চ্যাপ্টার আছে, কোন কোন টপিকগুলো তোমাদেরকে পড়তে হবে যদি সায়েন্স নেই, বা কমার্স নিলে কি কি টপিক আসছে সেটা কি তোমরা পারবে। সেটা জাস্ট একটা আইডিয়া নিয়ে নিতে পারো, নিজেকে প্রিপেয়ার করে নিতে হবে এখন থেকে, তাহলে আমাকে এই ধরনের ব্যাপারের দিকে আমি এগোচ্ছি, সেই মানসিক প্রস্তুতিটা দরকার। মাধ্যমিকের পর যে 1.5-2 মাস সময় দিয়েছে বা রেজাল্ট বেরোনোর আগে, এখানে কি সেই প্রস্তুতিটা নিয়ে পরবর্তীতে সাবজেক্টটা বেছে নেওয়া। হঠাৎ করেই ঝোঁকের বসে আমাকে সায়েন্স আমি নিয়ে নিলাম আমার ম্যাথ ভালো লাগে দেখে, তাহলে কিন্তু সেটা একটা ভুল সিদ্ধান্ত হতে চলেছে। এটা হচ্ছে আজকে আমার আলোচনার বিষয়। তোমরা অবশ্যই এটা মনোযোগ দিয়ে জীবনের চলার পথটাকে নির্দিষ্ট করে নিতে হবে এখন থেকেই। পরবর্তীতে আমি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমাদেরকে বলার চেষ্টা করছি পরবর্তী ভিডিওগুলোতে যে কোন সাবজেক্ট নিয়ে পড়লে কত দূর এগোনো সম্ভব এবং কিভাবে এগোতে হবে, সেই আলোচনাগুলো আমার ভিডিওতে আসছে আগামী ভিডিওয়ে। আর যারা মাধ্যমিকে ক্যান্ডিডেট ছিলে, যারা 11-এ উঠলে, তাদের জন্য নেক্সট আমি যে ভিডিওগুলো করে থাকি, বাংলা ইংরেজি এই ধরনের যে গল্প কবিতার ভিডিও ম্যাক্সিমাম করে থাকি, সেগুলো কিন্তু আমি যথারীতি নিয়ে আসবো কিছুদিনের মধ্যেই। তোমরা অবশ্যই জিকে উইথ বিশ্বনাথ এই বাংলা ইউটিউব চ্যানেলটি দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের যদি এর বাইরে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। আমার যথাসাধ্য চেষ্টা আমি তোমাদের করব, তোমাদের যদি কিছু উপকারে আসে সেইটা আলোচনার মধ্যে দিয়েই। আজ আসি, পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।